রোজা অবস্থায় হস্তমৈথুন করলে রোজা ভঙ্গ হবে কিনা? আমাকে অনেকেই প্রশ্ন করেন, হুজুর রোজা অবস্থায় যদি শয়তানের ধোঁকায় পড়ে যদি হস্তমৈথুন করে ফেলি তাহলে রোজা ভঙ্গ হবে কিনা? হ্যাঁ বন্ধুরা, রোজা অবস্থায় হস্তমৈথুন করা এটা খুব মারাত্মক একটি গুনাহ। রোজার বাহিরেও যদি কেউ হস্তমৈথুন করে কবিরা গুনাহ হবে, মারাত্মক একটি গুনাহ। হস্তমৈথুন এমন একটি গুনাহ যেটা অনেক বড় গুনাহ এবং জীবন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। আপনার জীবন যৌবন সবকিছু ধ্বংস হয়ে যাবে। আপনার ঘুম ভালো লাগবে না, খাবার ভালো লাগবে না, স্ত্রী ভালো লাগবে না, বন্ধু বান্ধব ভালো লাগবে না, আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। কিছু কবিরা গুনাহ আছে, গুনাহ তো হবেই, আপনার জীবনও ধ্বংস হবে। তার মধ্যে একটি গুনাহ হচ্ছে হস্তমৈথুন। এই হস্তমৈথুন যারা করবে তাদের শরীর শেষ, তাদের চক্ষু শেষ, ব্রেন শেষ হয়ে যাবে এবং পুরা শরীরের মধ্যে অ্যাটাক হবে। এই জন্য এই কঠিন গুনাহ থেকে যারা বাঁচতে পারবে না তারা ধ্বংসের পথে চলে যাবে। এই জন্য রোজা অবস্থায় হস্তমৈথুন করলে এটার বিধান কি? এটার বিধান হচ্ছে রোজা অবস্থায় যদি কেউ হস্তমৈথুন করে তাহলে তার রোজার কাজা আদায় করতে হবে, কাফফারাও আদায় করতে হবে। তার মানে হচ্ছে একটি রোজা কাজার জন্য একটি রোজা আদায় অবশ্যই করতে হবে এবং কাফফারাও আদায় করতে হবে। কাফফারা মানে হচ্ছে বিরতিহীন 2 মাস রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে আপনাকে খাওয়াইতে হবে, অথবা একজন মিসকিনকে 60 দিন খাবার খাওয়াইতে হবে। পরিতৃপ্তভাবে আপনি যদি খাবার খাওয়াইতে পারেন তাহলে আপনার এটার কাফফারা আদায় হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে রোজা অবস্থায় যদি কেউ হস্তমৈথুন করে তাহলে কঠিন একটা গুনাহে সে জড়িত হয়ে গেল। ইমানদারের জন্য একটি রোজা সবচেয়ে দামি সম্পদ, দামি সম্পদটা নষ্ট হলো এবং তার জীবনের ক্ষতি হলো, শরীরের ক্ষতি হলো। এই জন্য হস্তমৈথুন কখনোই করা যাবে না। রোজা অবস্থায় একটি রোজা কখনোই নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজার মাসে সমস্ত গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে এবং রোজা ভঙ্গের যতগুলি কারণ রয়েছে সমস্ত কারণ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।